নমস্কার, বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আজ আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে মিউচুয়াল ফান্ড এসব মিথ্যা কথা, উঠে যাবে বা অত রেটে রিটার্ন হয় না, মার্কেট ক্র্যাশ হলে কি হবে। তাই আমি এমন একজন ভদ্রলোককে এনেছি যিনি 2018 সাল থেকে ওনার মিউচুয়াল ফান্ড জার্নি, উনি একজন মিউজিক প্রডিউসার। তা ওনার মুখ থেকেই আজকে, ওনার নাম হচ্ছে মিস্টার সুদীপ্ত ঘোষ, ওনার মুখ থেকেই আজকে এই মিউচুয়াল ফান্ড জার্নির বা ইনভেস্টমেন্ট জার্নির গল্প শুনুন, যে সত্যি রিটার্ন পাওয়া যায় না এটা মিথ্যা কথা। সুদীপ্তবাবু, প্রথম কথা যে আপনি কি করেন সেটা একটু বলুন প্রথমে দর্শকদের। যেটা হচ্ছে যে আমি সুদীপ্ত ঘোষ, মিউজিক কম্পোজ টুকটাক করি, মিউজিক ডিজাইনিং করি, মিউজিক প্রডিউস করি, তার সঙ্গে আর কি মানে মিউজিক্যাল কিছু ইভেন্টসের আর কি মানে কন্টেন্টটা তৈরি করে দিই। তো তার আগে অবশ্য হ্যাঁ ঠিক আছে, এটা মানে তার আগে আমি মানে কর্পোরেটে ছিলাম, আই ওয়াজ উইথ কোড্যাক, লক ব্যাক যদিও। আপনার সঙ্গে কি মানে মানে বিনিয়োগের জগতে আপনার যাত্রা কবে, বিনিয়োগের জগতে এবং কিভাবে শুরু হয়েছিল যদি বলতে হয় না, তাহলে সত্যি কথা বলতে কি মানে কিছুটা স্যার মানে জোর করি আর কি। মানে আমি অসম্ভব কৃতজ্ঞ আর কি আমার প্রয়াত বাবা, মানে আমার বাবা 2 বছর আগে চলে গেছেন। মানে যেটা হতো না, মানে ধরুন টুকটাক করে ধরুন যেখানে যা আসছে, বাবার সঙ্গে যেহেতু জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, তো বাবাই না মানে মাঝে মধ্যে টুকটুক করে আর কি সেখান থেকেই মানে ইনভেস্ট করে দিতেন। হ্যাঁ, বলতেন এসআইপি তখন করতে, লামসামও বেশ কিছু ইয়ে করে। এবং আমি না টু সাম এক্সটেন্ট বিরক্ত হতাম, কারণ কি বলুন তো, সেটা হচ্ছে যে অল অফ আ সাডেন আমি স্টেটমেন্টে যখন দেখছি না বেশ একটা বড় অ্যামাউন্ট থেকে দুম করে টাকাটা কেটে কমে গেছে, প্রথমেই কি হ্যাঁ মানে ইয়ে করে তখন মানে স্টেটমেন্টে দেখতাম ঠিক আছে কোনো না কোনো একটা মানে ফান্ডে গেছে, একটু বিরক্ত হতাম। কিন্তু তারপরে না কোভিডের সময় থেকে এবং তার পরবর্তীকালে এখন আমি বুঝতে পারি যে বাবা একটা সঠিক রাস্তায় আমাকে পথ দেখিয়েছিলেন। যদিও তারপরে সেটা আপনার গাইডেন্সে আরও ব্যাপারটা আরও মানে অনেক বেশি স্মুথ হয়েছে। কাজে আমার ব্যাপারটা না খুব হঠাৎ এসে পড়া, এবং তারপরে অল অফ আ সাডেন আর কি মানে এখন তো মানে একটা রেগুলার হ্যাবিটই হয়ে গেছে আর কি ইনভেস্ট করা। আচ্ছা, তা শুরুর দিকে যেভাবে আপনি বর্তমানে এই যে বাঙালি ইনভেস্ট করো চ্যানেলের সাথে আপনি যুক্ত হলেন কিভাবে, এবং আপনার অভিজ্ঞতা কি বাঙালি ইনভেস্ট করো চ্যানেলের সামনে, যে হঠাৎ আপনি আপনার পরিবর্তন করে আমাদের কাছে এলেন, সে সম্বন্ধে যদি আপনি কিছু বলেন তাহলে মনে হয় ভালো হয়। আচ্ছা, আমি বোধহয় আমার মনে হয় এখানে বোধহয় প্রবাবলি বছর দেড়েক বোধহয় আই থিঙ্ক আমার এখানে ইয়েটা আপনাকে দেখতে পাওয়াটা ন্যাচারালি মানে যেরকমভাবে বেশিরভাগ আর কি মানে লোকে দেখেছেন আর কি বা এসছেন এখানে, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে। এবং আপনার সঙ্গে কথা বলবার আগে একটু আগে যেটা এসেছিল না, সেটা হচ্ছে যে আই ওয়াজ ভেরি মাচ ইম্পালস বায়ার, যেটা না মানে বোধহয় কোভিডের সময়টা একটু বেড়েও গেছিলো। তো আপনি না প্রথম আর কি মানে আগে যে ব্যাপারটা ছিল যে সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট হোক বা সেভিংস যাই হোয়াট এভার আর কি, মানে ইনকাম মাইনাস এক্সপেন্স ইকুয়াল টু সেভিংস, বা তার থেকে একটা পার্ট হল ইনভেস্টমেন্ট। আপনি প্রথম একটা ফর্মুলা দিলেন যে না সেটা না, ইনকাম মাইনাস আপনার ইনভেস্টমেন্ট যেটা রইল সেটা আপনার এক্সপেন্স। এবং সেখান থেকেও ব্যাপারটা বেশ কিছু প্ল্যানিং করে আর কি, যে আপনি কীভাবে মানে মেডিকেল এক্সপেন্স কীভাবে ইয়ে করবেন, ফ্যামিলি রেগুলার এক্সপেন্স কী, এই যে ব্যাপারটা, এটা না ইনিশিয়ালি মনে হলো যে না এ তো সত্যি কথা, এরকমভাবে তো ব্যাপারটা চিন্তা ভাবনা করিনি। ব্যাপারটা মানে যেটা ভাবে ধরুন ভাবতাম, সে ভাবনাটা অনেকটা উল্টে গেল। হ্যাঁ, তো সেখান থেকে ব্যাপারটা মানে মনে হলো যে না এবার বোধহয় আপনার কাছে যাওয়া যায়। এবং তারপরে যেটা হয় যে একদিন এই যে নাম্বারটা, সেই নাম্বারে ফোন করি, কারণ তার আগে আর কি মানে আমি ইনফ্যাক্ট বোধহয় ইয়ের সময় আর কি 1.5 বছর না, আমি আর একটু কমই আছি এখানে। এনিওয়ে আমি বোম্বে যাই একটা কাজের জন্য, তো তার আগে আমার হাতে বেশ কিছু টাকা আসে, এবং সেটা একটু মানে মানে আগে আগে আমি যার আন্ডারে ছিলাম, মানে বাবার দাদা তাকে গিয়ে করে গেছিলেন। তো সেখানে হচ্ছে কি বলুন তো, সেটা হচ্ছে আমি নিজে গিয়ে বলতাম, তো উনি না প্রপারলি মানে গাইডেন্স ছাড়া আমি ধরুন যেরকমভাবে বললাম সেটাকে ধরুন উনি করে দিতেন। তো এইবারে যে ব্যাপারটা হলো যে তারপরে একটা সময় মার্কেট ক্র্যাশ করে কত বছর, সেখানে হঠাৎ করে দেখলাম যে মানে 50,000 থেকে দুমদুম করে নামতে নামতে 71,000-এ চলে গেল। এবং মানে তখন একটা রেগুলার হ্যাবিট হয়ে গেছিলো যে রোজ রাত্রি 12টা বাজলেই না ওয়েট করতাম যে কখন ঘড়ির কাঁটা 12টা যাবে, নিয়ে মানি কন্ট্রোলটা খুলে দেখবো যে আমার ফান্ডের ভ্যালুটা কত আছে, এবং রোজ দেখতাম কমছে। সেখান থেকে একটা আতঙ্কের জায়গা গেল। বাট আপনি আর কি সেখানে আর কি আপনার যেটা দেখলাম যে এবং হ্যাঁ তখন যে ব্যাপারটা যে মানে ইটস আ গুড অপরচুনিটি টু বাই, এটাই হচ্ছে কেনার সঠিক সময়। কিন্তু হ্যাঁ তখন একটাই মুশকিল হয়ে গেছিলো যে আমার হয়তো তখন কেনবার মতো টাকা নেই। যেটা ধরুন আপনি বলেন না যেটা যে আলু হোক বা ডিম হোক, যে আজকে সে ধরুন ডিমটা এখন লোকে ডিলিট করতে পারবেন ক্রিসমাসের জন্য,
ডিমটা বাড়তে বাড়তে 9 টাকায় চলে গেছিলো, 6 টাকার ডিম। তো যে সময়টা ধরুন ডিম কমবে, ডিমের দাম, সেই সময়টা যেমন একটু বেশি বাই করে রাখলে পার ইউনিট কস্টিংটা কমে। তো পার ইউনিটে তেমনি আর কি যখন মার্কেটটা পড়ে, দ্যাটস দ্য রাইট টাইম টু বাই। তার মানে যেটা আমি চ্যানেলে বলি মোর ইউনিটস, হ্যাঁ ঠিক আছে, মানে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেটা হচ্ছে আবার যখন আর কি এখনই মানে তার আমি সেটা সুফলটা দেখতেই পাচ্ছি। তো এনিওয়ে, তো সেটা আর কি আপনার কাছে মানে আসি, মানে প্রথমে ম্যাডামকে ফোন করি, আপনার অ্যাপয়েন্টমেন্ট নিই, এবং সেদিন আপনি একটা জিনিস বলেছিলেন যে আপনি গাইডেন্স চাইছেন না সারথি চাইছেন। তো এখন আমার যেটা অবস্থা হয়ে গেছে যে টু সাম এক্সটেন্ট, যদিও হ্যাঁ ঠিক আছে, এখন মানে আপনার দৌড়তে যদিও চোখ কান খুলে গেছে, মানে কিছুটা ধরুন আমি আপনার কাছে মানে সেই ধৃতরাষ্ট্রের সেই সারথি ছিলেন সঞ্জয়, তো আমি আপনাকে সেই সঞ্জয়ের মতো ভরসা করি এবং সেই ধৃতরাষ্ট্রের মতোই আর কি মানে আপনার উপরে আর কি মানে ভর করে বসে গেছি। না, আমি ধৃতরাষ্ট্রের সারথি সঞ্জয় হতে চাই, আমি না এখন যে ব্যাপারটা সারথি কৃষ্ণ হতে চাই। না সেটাই আর কি, সেরকমই ছিলাম, এখন ব্যাপারটা সেরকমই মানে নিজে শর্ট আবার কি সেরকম হয়ে গেছে। কারণ যেটা অন্যায় সেটা ধৃতরাষ্ট্রের সারথি বলেনি, যেটা অন্যায় এটা অন্যায় হচ্ছে। না সঠিক, একদমই আর কি। তো হ্যাঁ, কিন্তু আমি যেটা বললাম না, মানে সেটা হচ্ছে যে আপনার উপর না, মানে কারণ ধরুন সেটা হচ্ছে যে আমার তো ধরুন অন্যান্য কাজ আছে আজকে। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, ধরুন দাম করে একদিন ধরুন একটা জিনিস দেখলাম যে আজকে মার্কেটস আপস অ্যান্ড ডাউনস হচ্ছে বা কিভাবে কি হচ্ছে, সেখান থেকে আমি নিজে যে ডিসিশনটা নিতে পারতাম, এখন আমি আপনার সঙ্গে সেটা আলোচনা করে নিতে পারি, বা সাপোর্টে ধরুন আজকে অনিন্দদা আছেন বা বাকি যারা আছেন তার থেকে একটা মানে প্রয়োজন মতো আমি গাইডেন্স পাই। তো সেই জিনিসটা কিন্তু সামহাউ মানে আগে পেতাম না এবং এখন পাচ্ছি। মানে যেটা আগে আপনার যেরকম মার্কেটে গেলে একটা শপিং হ্যাবিট ছিল, এটা সেটা ধরুন একটা কথা বলি, সেটা ধরুন রাত্রির দিকে মানে মাঝে মধ্যে এখনো যে দেখি না তা নয়, অ্যামাজন হোক বা যাই হোক, কখনো কখনো হ্যাঁ ঠিক আছে মিন্ত্রা, এগুলো দেখে তারপরেই না যখন আর কি ধরুন নিজের ওয়ার্ড্রপ খুললাম, তখন দেখলাম যে আমার যখন প্রয়োজনের অতিরিক্ত আছে, why should I buy? আর এখন তো ধরুন সারা বছর ধরেই না আমি একটা জিনিস সত্যি বুঝি না, যেটা আমি আপনাদেরও বলবো, সেটা হচ্ছে আপনারা না মনে হয় যে যারা এই ব্যাপারটা মানে এরকম একটা যাদের হ্যাবিট আছে, আমি ইয়াং জেনারেশনদের কথা বলছি, ইম্পালস বাইং, ধরুন আমি না মানে অনলাইনে আপনারা পারচেস করেন, সারা বছর ধরে মলগুলো থেকে মোটামুটি অফার চলে, তারপরেও কিন্তু পুজো বা পয়লা বৈশাখের সময় আমি কিন্তু ভিড় কম দেখি না। হ্যাঁ, এখন আপনারা হয়তো ভালো কাজ করছেন, আপনাদের হাতে আছে সেটা, মানে যেটা হয়তো আমাদের সময় আমাদের হাতে ছিল না, কিন্তু আমার মনে হয় না আস্তে আস্তে ব্যাপারটা মানে ইন দ্য লং রান, আজকে ধরুন আপনারা একা আছেন বা আপনাদের অতটা ফ্যামিলি নেই, দুদিন বাদে ধরুন আপনাদের ফ্যামিলি হবে, সেই কথা ভেবে আস্তে আস্তে স্যার যেরকম বলেন না, সেটা হচ্ছে যে একটা টার্ম ইন্স্যুরেন্স যদি নিতে পারেন সেটা একটু দেখুন। কিন্তু আপনার তো এই বয়সে নেওয়ার প্রয়োজন, আমার এই বয়সে নেওয়ার প্রয়োজন নেই। আমি ইয়াং জেনারেশনের কথা বলছি স্যার, যারা 25-30 যারা আছে, তারা এখন থেকে না মাসে মাসে কিছু, সে ধরুন তার ধরুন মাসে 2000 টাকা, সে যদি 2000 টাকা থেকে শুরু করে আস্তে আস্তে ব্যাপারটাকে বাড়াক, এসআইপি করুক, সেটা আপনারা তো একটা সময় হ্যাবিট ছিল মানে এইসব অ্যাপ দেখে মানে বিভিন্ন ফান্ডের দেখি যে যা বললো আপনি কিনে নিতেন, সেটা কিভাবে আপনার মনে হলো যে না বাঙালি ইনভেস্ট করে, সেই হ্যাবিটটা আপনার কিভাবে চেঞ্জ করলো? সেটা হচ্ছে যে দেখুন, যেটা হচ্ছে মানে আমি এখানে তো ফান্ডের নামগুলো বলা যাবে না, তবু আমি যেটা বলছি খালি, যেটা মানে আমি জুলাই মানে যে সময়টা পর থেকে আর কি মোটামুটি সেপ্টেম্বর 2024 থেকে মার্কেটটা ক্র্যাশ করতে শুরু করে, ইফ আই এম নট রং, বোধহয় 26 সেপ্টেম্বর থেকে প্রবাবলি। তো বোম্বে যাওয়ার আগে আমার হাতে বেশ কিছু টাকা আসে, যেটা আমি আর কি না জেনে কিছু ভুলভাল জায়গা বলবো বা যা বলবো সেটা মানে ইনভেস্ট করেছিলাম। কিন্তু আপনার যিনি গাইডেন্স ছিলেন তিনি না, উনি সেটা বলেননি আর কি, উনি হ্যাঁ ঠিক আছে মানে, এবং তখন সেটা সব থেকে বড় কথা, হ্যাঁ আপনার যে এই ডিম্যাট করে দেওয়া বা অমুক তমুক করা, সেটা হচ্ছে আমাকে ওনার অফিসে গিয়েই আর কি মানে চেক জমা করতে হতো, এবং সেরকমভাবে আর কি ব্যাপারটা পুরোটা অফলাইনে ছিল। আমার সঙ্গে আমার মারও আর কি ইনভেস্টমেন্ট আছে, আমার বাবা চলে যাওয়ার পরে আর কি ওনার মানে সেগুলো আর কি মার নামিয়ে এসছে, সেটা মাকে দিয়ে চেক সাইন করি হোক বা যাই হোক। হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে আপনারা এখানে ঘরে বসেই কিন্তু চাইলে এনাদের আর কি মানে আপনারা মানে ইনভেস্ট করতে পারবেন আর কি, মানে ব্যাক অ্যাকাউন্টের সঙ্গে ওনারা সেটা ডিম্যাক বা ইয়েতে করে দে উইল গাইড ইউ, মানে বরুণদা আর কি, বরুণদা এবং তার সঙ্গে আরও যারা আছেন আর কি এখানে অফিসে, তারা গাইড করে দেবেন। তো এইবারে যেটা হচ্ছে যে আমি যখন তারপরে বরুণদার কাছে আসি, এসে এবার পুরো ব্যাপারটাকে আর কি উনি দেখে, যেটা বললাম আর কি, উনি তারপরে সঠিক জায়গায় সঠিক সময় ব্যাপারটাকে সুইচ করান, এবং এত কিছুর মধ্যেও আপনার ফান্ডে এক বছরে মোটামুটি ভাবে মানে আমি মানে 14% মতো দাঁড়িয়ে আছি আজকে। তা ইনভেস্টমেন্ট প্ল্যানিং এবং প্ল্যান টু ইনভেস্ট, স্মার্ট ইনভেস্ট, যে প্রত্যেকটা ডাউনে আপনি যে গ্রুপে মেসেজটা দিই বাই, সেটা কাজে লেগেছে না কাজে লাগেনি? না, একদমই তাই। এবং সব থেকে যেটা বড় কথা হচ্ছে ওই যেটা বললাম না, মানে ওই সময়টা যে মানে যদি আমি লিকুইড ফান্ডে রাখতাম, যে লিকুইড ফান্ড যে ব্যাপারটা না, সেটা কিন্তু আমি জানতাম না আপনার কাছে, যে এরকমভাবে একটা রাখা যায় এবং দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু, এবং মানে রিটার্নের দিক থেকে মোর দ্যান ফিক্সড ডিপোজিট, যেখানে প্রয়োজন মতো আর কি সেখানে ফান্ডটাকে রেখে দিয়ে যখন মার্কেটটা ডাউন হবে, মানে
একটু বেশি টেকনিক্যাল কথা হয়ে যাচ্ছে না তো? না, ঠিক আছে। হ্যাঁ, তো সেই অনুযায়ী সেখান থেকে সুইচ করে নেওয়া যায়। তো এখনও যেমন আমি বলছি আমার কিন্তু বেশ কিছু টাকা, আমি অ্যামাউন্টটা বলছি না, সেখানে কিন্তু লিকুইড ফান্ডে, কারণ উনি চাইলে কিন্তু সেখান থেকে সুইচ করে দিলে ওনার কিন্তু মানে সেখান থেকে আর কি ওনার একটা ব্রোকারেজ হবে, কিন্তু উনি সেটা কিন্তু একটা প্রপার্টি গাইড করার চেষ্টা করেন। ওনার কিন্তু মানে ইনকাম করব এটাই কিন্তু ওনার কেবলমাত্র মূল লক্ষ্য নয়। ওনার কিন্তু মূল লক্ষ্য হচ্ছে যে যদি আমাদের মতো, আমাদের মতো আরও আর কি আপনারা যতটা গ্রো করবেন, উনিও ন্যাচারালি উনি আমাদের সাথে সাথেই কিন্তু গ্রো করতে চান। তো আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং মানে সেটা হচ্ছে আমারও দেখতেই পাচ্ছেন চুলের রং দেখে, দাড়ির রং দেখে আর কি, আমারও বয়স হয়েছে, উনি আমার থেকে সামান্য একটু বড়ই। তো আমার মনে হয় আর কি সেখানে ওনার এই এক্সপিরিয়েন্সটা আমাদের আর কি সবার জন্যই খুব ভালো একটা কাজে দিতে পারে। এই গত 1.5 বছরে জার্নিতে আপনি মার্কেটে হাই পয়েন্টও দেখেছেন, আবার লো পয়েন্টও দেখছেন, কন্টিনিউয়াস ডামাডোল চলছে। সেখানে যেভাবে একটা রথের সারথি মানে বাঙালি ইনভেস্ট করো চ্যানেল মানে বরুণ মানে ব্যক্তিগতভাবে আমি বা আমাদের টিম যেভাবে আপনাকে গাইড করে নিয়ে যাচ্ছে, সে সম্বন্ধে আপনার অভিজ্ঞতা কি? যে ট্রান্সপারেন্ট না লুকিয়ে চুরিয়ে সব কিছু? না, একদমই ট্রান্সপারেন্ট, একদমই ট্রান্সপারেন্ট এনি ডে আর কি। মানে আপনি মানে যারা নেট ব্যবহার যারা করতে পারেন, আপনি প্রতিটা রাতেই আর কি যে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, যদি হয় আমি বলবো সেটা না দেখতে একদিক থেকে, মানে সেটা আমি যে কখনো দেখে ফেলি না সেটা না, কারণ আপনি ধরুন আজকে ফিক্সড ডিপোজিট দিয়ে যদি টাকা যদি ইনভেস্ট করেন, আপনি কি রোজ দেখতে পান যে আপনার সেই ফান্ডটা এক্স্যাক্টলি কদিন আছে? বা তার থেকেও ভালো কথা আমি বলছি স্যার, এলআইসিতে ধরুন যারা ইনভেস্ট করেন, আপনি ধরুন 10 বছরের জন্য করলেন বা পিপিএফ এ 15 বছরের জন্য, আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কোন জায়গাটায় আছেন। কাজে সেটাকে দেখার দরকার নেই। মার্কেটস আপ ডাউনস থাকবে, কারণ আমি না একটা জিনিস সেটা হচ্ছে যে আগে মানে মনে হতো যে সবসময় উঠুক বা একই জায়গায় থাকুক, কিন্তু সেটা না। আপ ডাউনস না থাকলে না আমাদের যেমন হার্ট বিট করে, সেই যেমন আমরা বেঁচে আছি, মার্কেটটাও কিন্তু যদি না বিট করে, যদি উপর নিচ না করে, তাহলে কিন্তু মার্কেট টিকে থাকে না। এবং নিচে ইউনিটটা নালে কিনতে পারলে, নিচের ইউনিট না হলে তো আমি কিনতে পারবো না। তো হ্যাঁ, ঠিক আছে, কাজে আপনার জায়গাটা ওটা স্ট্যাগন্যান্ট ওয়াটার হয়ে যাবে। আজকে একটা ফ্লো করা দরকার। আজকে ধরুন যে নদী বা সমুদ্র যে ফ্লো করে, তার জন্য ধরুন পলিউশন হয় না। অন দ্য কন্ট্রারি ধরুন পুকুরে যেটা পলিউশন হয়। তো আপনি ধরুন একটা মানে মার্কেট যদি একটা জায়গায় যদি স্টেবল হয়ে যায়, হ্যাঁ, সেটা কখনো নিশ্চয়ই একটা স্টেবিলিটি দরকার, সেটা আলাদা কথা, কিন্তু আদারওয়াইজ মার্কেটের আপস ডাউনস যদি না থাকে, ঠিক আছে, এইটাকে সব থেকে বড় কথা এইটা যে অ্যাকসেপ্ট করা এবং অপরচুনিটি হিসেবে দেখা, সেটা কিন্তু আজকে উনি না থাকলে মানে বোধহয় প্যালপিটেশনে হয়তো শেষও হয়ে যেতে পারতাম। যখন ওই বললাম না, যখন 71 যখন নেমে গেছিল, নর্মাল কোর্সে তো একদম মানে হার্ট ফেলিওর হয়ে যাওয়ার কথা। কিন্তু আপনি তো কোভিডটাও দেখেছেন, তাহলে আপনার হার্ট ফেল হবে কেন? কোভিডের সময়টা কি বলুন তো, ওই যে বললাম না, সেই সময়টা তো মানে তখন হচ্ছে যে আছে ওই যে মানে মার্কেটটা তখন যে ঠিক কোন জায়গা আছে না আছে, তখন ওই যে দেখার ওই ব্যাপারটা ছিল না। কাজেই ওই সময়টা ধরুন যে পড়ে গেছে, হ্যাঁ, আর তখনও ধরুন মানে ব্যাপারটা কি, আজকে ধরুন যদি আপনারা যদি থাকতেন সেই সময়, তাহলে ধরুন তখনও আর কি ওই সময় কিন্তু পারচেস হয়তো করতে পারতাম, সেটা দেখে মোর ইউনিট তখন পারচেস করতে পারতাম। তখন তো আরো ওই সময়টা যারা করেছে, তখন সেই সময়টায় ওই যে বললাম না, সেটা হচ্ছে যে ওনার কাছে ধরুন গেছি, কিনেছি, ঠিক আছে, বা ধরুন উনি কোনো সময় হয়তো সেটা বাড়িতে হয়তো লোকও পাঠাতেন, বাট সেটা কোভিডের সময় তো আমি সেই সার্ভিসটা পাইনি। তো আপনার থেকে ধরুন যে সার্ভিসটা এখন ধরুন পাচ্ছি, সেটা যদি ওই সময় যদি পেতাম, মেবি আজকে আমি আরো ভালো একটা জায়গায় থাকতাম। সো যেটা হয়নি সেটা নিয়ে আফসোস করে লাভ নেই। আগে যে ইনভেস্টমেন্ট নিয়ে ভুলগুলো করতেন, বর্তমানে কি সেগুলো করছেন? এখন তো করার প্রশ্নই নেই, কারণ এখন ওই যে বললাম, যখনই মানে যেহেতু আমরা ধরুন ফ্রিল্যান্সার আর কি, মানে তো মানে রেগুলার দিয়ে ধরুন প্রজেক্ট বেসিসে ধরুন কিছু টাকা এলো, তখন ন্যাচারালি আমি স্যারকে ফোন করি আর কি, হ্যাঁ, যে এরকম একটা মানে আছে, তো সেই উনি মার্কেট সিচুয়েশন অনুযায়ী আর কি উনি সেটাকে হয় মানে কোনো ফান্ডে সেটাকে ইয়ে করেন, মানে অ্যাডিশনাল পারচেস করান কোনো মানে এক্সিস্টিং ফান্ডে, বা সেটাকে লিকুইড ফান্ডে নিয়ে নেন, যখন মার্কেট একটু ডাউন হবে তখন মানে পারচেস করবেন। কাজেই মানে এখন তো মানে সেই ভুল হওয়ার তখন কোনো স্কোপই নেই, এখন তো বললাম। থ্যাংক ইউ। সো আপনি কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে, যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট শর্ট টার্ম না 10 ইয়ার্স অ্যাভাব যে করবে, সে কোনটাতে বেশি পয়সা পাবে? দেখুন, মিউচুয়াল ফান্ডে আমি যদি বলা হয়, সেটা হচ্ছে যে একটা লং টার্ম গোল নিয়ে আসুন, 10 ইয়ার্স একটা মিনিমাম টার্গেট রাখুন, কোনোভাবেই যেন 5 থেকে 7 বছরের কম না হয়। কারণ হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু মানে এটা শর্ট টার্ম নয়, এটা মানে মিউচুয়াল ফান্ডটা ঠিক ফাটকাবাজি নয়। ইটস নট লাইক শেয়ার মার্কেট ট্রেডিং, যে আপনি আজকেই একটা ইনভেস্ট করলেন এবং কালকেই দুম করে একটা হঠাৎ করে ইয়ে হয়ে যাবেন। কারণ ওই যে বললাম না, মার্কেটস আপ ডাউন, তার একটা অ্যাভারেজ ইয়ে করা। যারা ইয়াং এবং যারা মানে স্যালারিড, তাদের আমি বলবো গো ফর এসআইপি। এসআইপিটা ইজ সামথিং লাইক, আপনারা একটু মানে ল্যাঙ্গুয়েজে বলছি আর কি, যে আপনারা যে ধরুন ব্যাংকে যেরকম রেকারিং করেন, এটা হচ্ছে একদম সিমিলার লাইক রেকারিং।
যারা আমার মতো আর কি ফ্রিল্যান্সার বা ব্যবসাতে আছেন, তাদের ধরুন একটা সময় যখন ধরুন আপনার কাছে ধরুন কিছু একটা ফান্ড এলো, তখন সেই মার্কেটের সিচুয়েশন অনুযায়ী সেটা লামসাম ইনভেস্টমেন্টে যান। মানে ধরুন আপনারা মানে যেমন ধরুন ফিক্সড করেন, এটা ফিক্সডের থেকে অনেকটা বেশি ইন দ্য লং রান ডেফিনেটলি। কারণ মার্কেট যে সময়টা ক্রাশ করবে সে সময় দেখবেন হয়তো আপনি নেগেটিভে চলে গেছেন, সে সময় হতাশ হবেন না। কারণ অ্যাভারেজে কিন্তু আপনি জানবেন যে কোনো না সেই কোনো সময় যদি আমার কাছে পয়সা থাকে তাহলে আমি কি করব? মার্কেট যখন পড়েছে ন্যাচারালি পারচেস করবেন। কেন পারচেজ করবেন? ওই যে ইউনিট বেশি পাবেন। সো মোর ইউনিট যত হবে ইকুইটি মার্কেটে, যত কম পয়সায় বেশি ইউনিট পাবে, মানে সেম প্রাইসে যত নিচে কিনতে পারবেন, মানে দাম কম থাকলে বেশি ইউনিট পাবেন, সেটা হচ্ছে এর ফর্মুলা। এবং ন্যাচারালি ইউনিট বেশি হলে যখন মার্কেটটা উঠবে খুব স্বাভাবিকভাবে আর কি ধরুন আপনার সেই টাকাতে আপনার ইউনিটটা অনেক বেশি বেড়ে গেল আর কি, তার ভ্যালুটা তখন অনেক বেশি। তা আমাদের সঙ্গে এই বাঙালি ইনভেস্ট করো চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার পর আপনার ইনভেস্টমেন্টে মানে অর্থনীতির ক্ষেত্রে কি কি মানসিক পরিবর্তন এসছে? দেখুন ওই যে বললাম না, যেটা হচ্ছে যে আগে মনে হতো কিছু টাকা এলেই কি কিনবো, আর এখন কিছু টাকা এলেই খুব বেসিক জায়গায় বলছি যে মনে হয় যে সেটা কখন আর কি মানে বাড়তি টাকাটা ইনভেস্ট করব। হ্যাঁ, এবং মানে সেটা যতক্ষণ না হয়, মানে ব্যাংক থেকে সেটা যতক্ষণ নাই হয় ততক্ষণ পর্যন্ত আমি অনির্দাকে মানে করে অনির্দা কাটলো না তো। মানে ধরুন মাঝখানে স্যাটারডে বা সানডে পড়ে গেছে, হ্যাঁ, তো সেটা মানে তখনই মনে হয় যে মানে কখন ব্যাপারটা কেটে বেরিয়ে যাবে। হ্যাঁ, এবং বাঙালি ইনভেস্ট করো চ্যানেলের যোগ্য কি আপনার আত্মবিশ্বাস বেশি বেড়েছে যে আমি যে কথাটা বলে আগে জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন, সেটা সম্বন্ধে কি বলবেন? একদমই তাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে এখনকার সময় দাঁড়িয়ে হচ্ছে, হ্যাঁ মানে ধৃতরাষ্ট্রের কথাটা যখন এলো আর কি, এই ধৃতরাষ্ট্র থেকে ক্রমশ আর কি ব্যাপারটা আমি মানে অর্জুনের মতো হচ্ছি আর কি। এবং সেটা ওনার জন্যই মানে সেটা হতে পেরেছে। তো আগে আর কি যে ব্যাপারটার সঙ্গে মানে মনে হতো আর কি যে ঠিক আছে কি করব আর কি, মানে যখন মানে মনে হলো যে হ্যাঁ ইনভেস্ট করা দরকার, তখনও যেমন একটা ঠিক আছে একটা মানে তল খুঁজে পাচ্ছিলাম না। সেটা আপনার এবং আপনার চ্যানেল, আপনার সমস্ত টিম মেম্বার্স, তাদের জন্য একটা সঠিক দিশায় তো আসতে পেরেছি বটেই। তা সমাজের উদ্দেশ্যে আপনি কি বলবেন? লাস্ট প্রশ্ন আমাদের, এবং ভবিষ্যতে আপনি বাঙালি ইনভেস্ট করো চ্যানেলকে কোন জায়গায় দেখতে চাইছেন সমাজের জন্য? কথাটা একটু প্রাদেশিক শোনাবে, কিন্তু এই যে বাঙালি ইনভেস্ট করো, মানে আমি অন্যান্য স্টেটের তো লোকজনদের দেখেছি, তারা না খুব ছোট বয়সে পার্টিকুলারলি মানে এই যে মানে আমাদের ধরুন পাড়াতে মানে বলছি যেখানে বড় হয়েছি, তারা খুব ছোট বয়স থেকে না, মানে বিশেষ করে গুজরাটিদের কথা বলছি, তারা খুব ছোট বয়স থেকে কিন্তু না মানে তাদের মধ্যে একটা বিজনেস মেন্টালিটি, তাদের সেটা ব্লাডে থাকে। তো আমাদের বাঙালিদের রক্ত না, যেটা প্রফুল্লচন্দ্র রায় চেষ্টা করেছিলেন যে মানে যে বাঙালিকে ব্যবসা করতে হবে, অমুক করতে হবে, তো তারা না মানে সামহাও না খুব ছোট বয়স থেকেই তারা টুকটাক করে কোনো না কোনো ব্যবসা করতো, এবং সেখান থেকে কিন্তু কিছু পয়সা মানে আমরা তখন ধরুন কোনোভাবে একটু সেভিংস হয়তো কিছু করতাম যে একটা কিছু করবো বলে, বাট সেই আর কি মানে ধরুন আপনার মানে ঠক্কর ছিল বা গান্ধী ছিল আমাদের পাড়ায় যারা যারা থাকতো, তারা কিন্তু তখন না টুকটুক করে আর কি, মানে সেটা ঠিক ভুলের কথা বলছিল, তারা কিন্তু তখন থেকে কিন্তু ইনভেস্ট করতো। তো ইনভেস্টমেন্টটা কিন্তু বাঙালিদের সামহাও রক্তে নেই, যার জন্য বাঙালি ইনভেস্ট করতে ভয় পায়। মানে বাঙালির কাছে ইনভেস্ট মানেই হচ্ছে যেন শেয়ার মার্কেট, এবং সেটা মানে জুয়া, এবং সেটা আমি মানে হয়ে পড়বো আর কি, মানে আমার ঠিক আছে হবেই, এবং সেটা হ্যাঁ মানে না জেনে করলে, এই যেটা উনি যেটা বললেন না, আগে জানুন তারপরে করুন, তো না জেনে করলে ডেফিনেটলি সেই জিনিসটা হবে। তো এইবার হচ্ছে কি আরেক দল কি না বাবা আমার জন্য এই ঠিক আছে, ফিক্স ঠিক আছে, কিন্তু ফিক্সডে কি আপনি ইনফ্লেশনটা বিট করতে পারবেন? আজকে ধরুন আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি আজকে যে জায়গায় যে পার্সেন্টেজে বাড়ছে, সেই জায়গাটা আপনার সেই একই টাকা সেই একই জায়গায় থাকবে, মোরওভার তাতে একটা ট্যাক্সও লাগছে। সেটা নিয়ে স্যার বহু ভিডিও করেছেন, সে ভিডিওর পুরোনো ভিডিওর সে লিঙ্ক প্রয়োজন হলে স্যার একটু দিয়েও দেবেন, তো কারণ আমি সেই কথাটা রিপিট করছি না। তো এইটা হচ্ছে কি মানে আমি বলবো যে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ধার করে ঘরেও না হয়ে পারেও না হয়ে যে জন রহে মাঝখানে, তো আমরা না সেটা মাঝখানের অপশনটা বেছে নিয়েছি, যেটা কি না সেই একজন ভালো পরামর্শদাতা আমাকে গাইড করছেন, ঠিক আছে, হ্যাঁ আমার এটা ইকুইটি মার্কেটেই হয়তো আমার টাকাটা খাটছে, কিন্তু আজকে সেটার জন্য আজকে প্রপার্টি ধরুন কেউ, হ্যাঁ মানে আজকে একটা কথা সেটা হচ্ছে তাতে রিস্ক অনেক বেশি আছে, এবং তাদের ন্যাচারালি রিটার্নের পার্সেন্টেজও মানে প্রবাবিলিটি অনেকটা বেশি হতে পারে। কিন্তু ব্যাপারটা কি আমরা কি সেই জিনিসটা, সেই যে পড়াশোনা ধরুন কোম্পানি ধরে ব্যালেন্স শিট নিয়ে যে পড়াশোনা করা, সেই জিনিসটা তো সম্ভব নয়। তো সেটার জন্য মানে ফান্ড ম্যানেজার আছে, এবং কোন ফান্ড ম্যানেজার, হ্যাঁ এক্স্যাক্টলি একটা জিনিস যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কোন ফান্ডে করতে হবে, তার ফান্ড ম্যানেজার কে বা না কে, সেগুলো তো আমাদের পক্ষে সেই জিনিসটা জানা সম্ভব না আমাদের কাজ সামলে, যেটা কিন্তু উনি করে দিচ্ছেন আমাদের হয়ে। তো আমার মনে হয় যে বাঙালি ইনভেস্ট করো এটা ভবিষ্যতে বাঙালিদের জন্য একটা ভীষণ ভালো অপশন। এই রথের সারথি বাঙালি ইনভেস্ট করো চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাঙালি সমাজের আর্থিক মানে উত্তরণ। বাঙালি আগে জানবে বুঝবে তারপর ইনভেস্ট করে, নাহলে মানি মার্কেটের মতো বাঙালির ইচ্ছা আছে বা আমাদের মতো মানুষগুলো অত্যাধিক লোভ ধরিয়ে দিই 3 বছরে এই, সেগুলোকে জানুক সত্যি না মিথ্যা,
সে জেনে বুঝে ইনভেস্ট করলে বাঙালি কোনোদিন ঠকবে না, কারণ বাঙালি সঞ্চয়ের মানসিকতা আছে, কিন্তু সেই সঞ্চয়টাকে কিভাবে মাল্টিপল করা যায় রিটার্নটাকে, সেটা যদি জানে আখেরে আমাদের বাঙালি সমাজেরই লাভ হবে। সেই জন্যে বাঙালি ইনভেস্ট করো তরফ থেকে সুজিতবাবু আপনাকে অশেষ ধন্যবাদ, আর দর্শক বন্ধুদের অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুদের অনেক ধন্যবাদ। তা আমরা আজকে আর আপনাকেও ধন্যবাদ যে আমাকে সঠিক জায়গায় আনতে পেরেছেন এবং আজকে ডেকেছেন। আজকের ডেটে আমরা হয়তো 1-to-1 অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করে দিই, কারণ আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। সেই জন্য প্রত্যেক মাসে আমরা জুম সেশন করছি বিনা পয়সায় বাঙালিদের জন্য। গ্রুপ আছে অ্যাবাভ 50 একটা, যারা টেক সেভি নয়, অনেক কিছু মানে দায়িত্ব চাকরিতে, তাদের জন্য বিনা পয়সায় আমরা সেমিনার করছি আগামী 24শে জানুয়ারি শনিবার ঠিক বিকাল 5টায়। যদি কেউ জয়েন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপ করুন রিটায়ারমেন্ট প্ল্যানিং আর আপনার বয়স, তাহলে আমাদের অফিস থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করাবে। আর ইয়াং জেনারেশনের জন্য প্রত্যেক মাসের সেকেন্ড স্যাটারডে আমরা একটা করে সেমিনার করার চেষ্টা করছি, এই মাসে হয়তো করব, বাট সামনের মাসের থেকে লাইভ একটা সেশন আমি ইয়াং জেনারেশনের জন্য করব। গোল সেটিং কিভাবে, একটা ফাইন্যান্সিয়াল জার্নি কিভাবে হয়, আমি এক একটা টপিকের ওপর লাইভ সেমিনার করব, সেটা ছুটির দিনে করার চেষ্টা করব যাতে আপনারা সবাই উপস্থিত হতে পারেন। নমস্কার সুজিতবাবু। নমস্কার। সুজিতবাবুর বক্তব্য আপনারা শুনলেন। এবার আমি বারবার বলি না, ভালো পরামর্শদাতার সঙ্গে কথা বলুন, সে আপনাকে রথের সারথির মতো গাইড করে নিয়ে যাবে। রথের সারথি আপনি টাকাটা আছে কিভাবে প্ল্যানিং করবে, কিভাবে নেবে, আপনার কখন রিকোয়ারমেন্ট, সেভাবে তাকে গাইড করে নিয়ে যায়। এবার দেখুন উনি এসছেন আমার কাছে যখন ফান্ডটা নিয়ে 2025-এ, 1 বছর উনি আগে থেকে অন্য জায়গায় ছিলেন। যে ভুলগুলো করেছিলেন আমি কারেকশন, এই ফান্ডের নামটা আমরা দেখাবো না, কারণ এটা আইনত দণ্ডনীয়। আমার দেখে যদি কেউ করেন পরে ফান্ডটা কোনো ঝামেলা হলে তার দায়কে নেবে। সেই জন্য আমি ফান্ডটা দিয়েছি কিভাবে ডিপ্লয় করব, এবং তার জন্য সেই প্রত্যেকটা ফান্ডের আমি লিকুইড ফান্ড রাখি। দেখেছেন এই ফান্ডের লিকুইড ফান্ড রেখেছি, মার্কেট পড়লে আমি আবার কিনবো। এরকম করে উনি কিছুদিন আগে যখন আমার কাছে আসেনি, উনি তখন না এই দেখুন মানে হাইব্রিড ফান্ড, উনি কিছু SWP মানে হাইব্রিড ফান্ড কেউ করে দিয়েছিল ওনাকে, উনি বলেছেন উনি নিজের মতো করে করেছেন। তা ওনার মানে উনি ফান্ড নিয়েছিলেন IDCW, বাট ওনার কোনো পেনশনের দরকার নেই, বাট টাকার দরকার। উনি কী করতেন, ওই টাকাগুলো নিয়ে আবার SIP করতেন। তা আমি বলেছি না মোর ইউনিট, আপনি নিচে যদি মোর ইউনিট পেয়ে যান, আপনি ধরুন মানে এই যে 21-11-19-এ 50,000 টাকা ইনভেস্ট করে আপনি 77 টাকা ন্যাব ছিল, আপনি 641টা ইউনিট পেয়েছেন, তাহলে আপনি আবার সেই টাকাটা এখানে নিয়ে আবার SIP করবেন কেন? সেই টাকাটা বিক্রি করে আমি ইউনিটটা কিনে নিয়েছি, আমি এই ইউনিটগুলো বিক্রি করে আমি আবার SIP করবো উঁচু মার্কেটে। তা আমি ওগুলোকে ওনাকে স্টপ করে দিয়েছি, এবং এই মার্কেটেও উনি দেখবেন উনি 14%-এর ওপর রিটার্ন আমার কাছে আসার পর, এগুলো বন্ধ করে দেওয়ার পর, তা ওনার টোটাল পোর্টফোলিওতে উনি কোটিপতি। বাট কত কোটিপতির উপর কোটিপতি না কোটিপতি সেটা তো আমি বলা, তো আমার যে মিশন বাঙালির কোটিপতি হবে, ওনাকে সেই জায়গাগুলো কারেকশন করে দিয়ে, কেন ডিভিডেন্ড অপশন বন্ধ করে দিয়ে SIP বন্ধ করে দেওয়া হয়েছে, এবং নিচে যখন মার্কেট নিচে গেছিল তখন আমি মোর ইউনিট কিনে নিয়েছি। তার জন্য এবং স্টেপ বাই স্টেপ মার্কেটটাকে অ্যাসেস করে ফান্ড সেইভাবে অ্যালোকেট করে রেখে দিয়ে কেনা হয়েছে। লিকুইড ফান্ডের টাকাটাকে ট্রান্সফার করে নেওয়া হয়েছিল, যাতে একবারে না নিয়ে থেকে থেকে মার্কেটে আপনারা দেখেছেন 86 থেকে 71 গিয়েছিল। উনি যখন এসছেন সেইভাবে প্ল্যানিংটা ওনাকে করে দেওয়া হয়েছে, তার জন্য ওনার রিটার্ন দেখুন আজকের ডেটে 14% CAGR এই মার্কেটে। তাহলে রিটার্ন হয়, তার জন্য জানতে হয়, বুঝতে হয়, দিয়ে ইনভেস্ট করতে হয়, আর ভালো পরামর্শ নিতে হয়। সে আপনাকে রথের সারথি হিসাবে গাইড করে নিয়ে যাবে।